নমস্কার বন্ধুরা, তোমাদের যদি একটা পিএফ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। 10 বছর আমি পিএফ নিয়ে কাজ করছি। তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে পিএফ নিয়ে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলতে পারো, প্রবলেমের সলিউশন আমি বলে দেবো। এবারে কালকে আমার পাশে একজন এসছে পিএফ নিয়ে, তার পিএফটা খুলে দেখলাম, পিএফে টাকা আছে, তুলে নিয়েছে ফর্ম 19 আর ফর্ম 10C ভরে একবার তুলেছে, তারপরেও টাকা থেকে গেছে, অনেক টাকা থেকে গেছে। এবারে কোম্পানির একটা ভুলের জন্য কিভাবে একজন পিএফ হোল্ডারকে হ্যারাসমেন্ট হতে হয়, এই পিএফটা দেখে আমি বুঝতে পারলাম। এবারে অনেকের তো এইরকম প্রবলেম থেকে থাকে। এবারে ব্যাপারটা হচ্ছে, কোম্পানিতে ছেলেটা কাজ করতো, 6 মাস পরে কোম্পানি থেকে বাড়ি এসে ফর্ম 19 ফর্ম 10C ভরে টাকা উইথড্রল করে নিয়েছে। তারপর 2-3 মাস পর আবার কোম্পানিতে গেছে। কোম্পানি কি ভুল করেছে, সেকেন্ড মেম্বার আইডি না বানিয়ে ওই মেম্বার আইডিতে আবার টাকা ভরতে শুরু করে দিয়েছে। এটা হলো কোম্পানির সবচেয়ে বড় ভুল। এবারে যখন তুমি এক্সিট মেরে দেওয়ার পর তুমি যদি টাকা তুলে নাও, কোম্পানি সেখানে ওই অ্যাকাউন্টে যদি টাকা ভরে দেয়, ওই টাকা তুমি তুলতে পারবে না, হ্যারাসমেন্ট হবে। কিন্তু কিছু উপায় থাকে যেগুলো করলে তোমরা এই টাকাটা তুলতে পারবে। যাই হোক, ওই নিয়ে যার পিএফ অ্যাকাউন্ট আছে তাকে এটা ভালো করে দেখতে হবে এবং বুঝতে হবে। ফার্স্টে আমরা দেখে নিই সার্ভিস হিস্ট্রি। দেখো, সার্ভিস হিস্ট্রি দেখে নাও। একটাই মেম্বার আইডি আছে, ডেট অফ জয়নিং, ডেট অফ এক্সিট দুটোই হয়ে গেছে। ক্লেম দেখে নাও। ফর্ম 19 ফর্ম 10C দুটোই টাকা তুলে নিয়েছে। এখানে দেখবে ফর্ম 10C 7,469 টাকা তুলে নিয়েছে, ফর্ম 19-এ 9,782 টাকা তুলে নিয়েছে। ঠিক আছে, এবারে দেখো পাসবুকে চলে যাই। পাসবুকে টাকা এখনো আছে, কারেন্ট ব্যালেন্স 28,248 টাকা। পাস হয়েছে কত টাকা, 9,782 টাকা। আর পেনশনে দেখো 22,280 টাকা। পাস হয়েছে শুধুমাত্র 7,469 টাকা। কোম্পানি কি ভুল করেছে, যখন ডেট অফ এক্সিট মেরে 19 আর 10C পয়সা পুরো তুলে নিল, তারপরে কিন্তু আর টাকা তোলার কোনো অপশন নেই। 10C তো আসবেই না, 19 বারবার হচ্ছে, 19 কিন্তু বারবার ফেল হয়ে যাচ্ছে, রিজেক্ট দেখে নাও। 19 অনেকবার ভরেছে, 10C ভরার কোনো অপশন নেই, তার জন্য সববার ফেল হয়ে যাচ্ছে। ক্লেম অলরেডি সেটেল বলে, এটাই তো ঠিক, ক্লেম তো সেটেল করে নিয়েছে। কোম্পানি কি ভুল করেছে, সার্ভিস হিস্ট্রি পয়সা তুলে নেওয়ার পর এটা ফার্স্ট মেম্বার আইডি, সেকেন্ড মেম্বার আইডি বানিয়ে সেটাতে টাকা ভরতে হতো, বিজেপির টাকা। ওখানে কোনো টাকা ভরেনি, এই অ্যাকাউন্টে ভরে নিয়েছে, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। এতক্ষণ তোমাদের পিএফ এর প্রবলেমটা দেখালাম, এবারে ঠিক করব কি করে। পিএফটা ঠিক করার জন্য কোম্পানির হেল্প নিতে হবে। কোম্পানির হেল্প না নিয়ে এই প্রবলেমটা কখনোই ঠিক করা সম্ভব নয়। কোম্পানিতে গিয়ে রেজিস্ট্রেশন লেটার নিতে হবে, সেকেন্ড হচ্ছে স্যালারি স্লিপ নিতে হবে, থার্ড হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল লেটার দিতে হবে। এই 3টে ডকুমেন্ট নিয়ে ইপিএফ মেম্বার পোর্টালে যাবে। মেম্বার পোর্টালে গিয়ে জয়েন্ট ডিক্লারেশন ফর্ম ভরবে ডেট অফ এক্সিট কারেকশনের জন্য। এবারে তোমাদের লাস্ট কন্ট্রিবিউশনের যে মাসটা আছে, সেই মাসের 28-29 তারিখ ডেটটা দেবে, দিয়ে এই 3টি ডকুমেন্ট লাগাবে। এই 3টি ডকুমেন্ট লাগালে কিছুদিনের মধ্যে, 15 দিন বা 1 মাসের মধ্যে ডেট অফ এক্সিটটা কারেকশন হয়ে যাবে। দিলে কিন্তু নতুন করে ফর্ম 19 ফর্ম 10C অ্যাপ্লাই করতে পারবে। ফর্ম 19 ফর্ম 10C অ্যাপ্লাই করলে পুনরায় তোমার যে টাকাটা ছিল ওই টাকাটা চলে আসবে। পিএফ নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকলে ভিডিওর কমেন্টে লিখে জানাও, ভিডিওটা শেয়ার করে দাও যাতে অন্য কারোর উপকারে আসতে পারে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। কারো যদি পিএফ নিয়ে কোনো সমস্যা থেকে থাকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এখানে ভিডিওটা শেষ করছি, নতুন ভিডিও আসবে নতুন একটা প্রবলেম নিয়ে পিএফ এর।